নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের পাতুরি। আর এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বন্ধুরা এইভাবে পাতুরি বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন, কিংবা যে কোনো কিছুর সাথে যখন প্রয়োজন হবে খেতে পারেন। আর মুখে যদি অরুচি হয় বন্ধুরা, এই কাঁচা আমের পাতুরি কিন্তু অরুচি কাটিয়ে দেবে। অতিরিক্ত গরমে এই কাঁচা আমের পাতুরি যদি বানিয়ে রেখে দেন, গরম গরম ভাতে যখন খুশি বের করে খেতে পারবেন, ডাল দিয়ে কিংবা এমনি শুধুও খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবে খেতে ইচ্ছা করবে। আর বানিয়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন একটি কাঁচের পাত্রের মধ্যে। এটা দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বন্ধুরা। এটা খেতে কিন্তু দারুণ লাগে, যখন খুশি। আর সিঙ্গাড়া কিংবা চাউ এগুলোর সাথেও যদি মনে করেন খাবেন, তাও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আর শুধু মুখে দুপুরবেলা অতিরিক্ত গরমে তো দারুণ লাগবে খেতে। আর তার জন্য দেখুন, একটা আম আমি এখানে নিয়েছি। আর একটা আমে আমার 4টে কিন্তু পাতুরি রেডি হয়েছে। আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে এর থেকে বেশি পরিমাণে নেবেন। আর যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলোও পরিমাণ বাড়াতে হবে। দেখুন বন্ধুরা, আমটাকে কিন্তু খুব ভালো করে সবুজ অংশটা যাতে না থাকে সেইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে আমটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি একদম সবুজ অংশ রাখবো না, খুব ভালো করে আমটাকে ছাড়িয়ে নেবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কাঁচা আমের পাতুরি অবশ্যই কাঁচা আম শেষ হওয়ার আগে একবার বানিয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে এই আমের পাতুরি বন্ধুরা। খেতে কিন্তু দারুণ হয়। আর দেখুন, আমটা পুরোটাই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মুখের অংশটা কেটে নেব। আর আমটা নেবেন, একদম কচি আম নেবেন না। আমটা কিন্তু যত পুরুষ্ট হবে আমটার এই রেসিপিটা ততই খেতে ভালো হবে। এই আটিটা কিন্তু কাটা যায়নি, আটিটা একদম শক্ত হয়ে গেছে। আর এই আমটাকে আমি কিন্তু গ্রেট করে নেবো, একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আর আমের আটিটা যদি শক্ত না হয় কেটে দেখবেন, যদি কাটা সম্ভব হয় তাহলে কেটে ভিতরে যে আটিটা থাকে, বীজটা থাকে আমের, সেটা কিন্তু বাদ দিয়ে দেবেন, দিয়ে গ্রেট করে নেবেন। আর যদি দেখেন কাটা যাচ্ছে না, আমার যেমন এই আমটা ভীষণই শক্ত, একদম শক্ত হয়ে গেছে বন্ধুরা, অনেক চেষ্টা করেছি কিন্তু কাটতে পারিনি। তাই আমি গোটা আমটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি আর আটিটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে, ছোট গ্রেটারের সাহায্যেই গ্রেটটা করতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এইভাবে কিন্তু আমের রেসিপি, আমের পাতুরি অবশ্যই বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, সমস্ত আমটাকে আমি গ্রেট করে নেব। আর এই একটা আম দিয়ে বানালে কিন্তু বেশ অনেকটাই হবে। আপনারা চাইলে এটাকে রেখে দিতে পারেন, যখন খুশি যখন মন চাইবে তখনই খেতে পারেন। অতিরিক্ত গরমে কিন্তু দারুণ লাগবে খেতে এই আমের পাতুরি বন্ধুরা। দেখুন, আটিটাকে আমি বাদ দিয়ে দিয়েছি আর সমস্ত আমটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আপনারা যদি মনে করেন যে আমটা বেশি টক লাগবে, টকটা একটু কম খেতে পছন্দ করলে, তাহলে কি করবেন, এই আমের মধ্যে আমি এখনই স্বাদ অনুসারে লবণ দেব। এই লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, দিয়ে জলটাকে ভালো করে চিপে ফেলে দেবেন, তাহলে আমের টকটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি কিন্তু এই টকটকই খাবো, তাই লবণটা মাখিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ, হলুদ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে চিনি দেবেন। এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন যদি টকটা বেশি হয়। টক ঝাল মিষ্টি হবে কিন্তু এই রেসিপি খেতে অসাধারণ লাগবে। আর যদি মনে করেন টকটা একটু কমাবেন, তাহলে এই লবণ, শুধু লবণ মাখিয়ে কিছুক্ষণ আগে রেখে দেবেন, আর কিছু কিন্তু মাখাবেন না। শুধু লবণ মাখিয়ে কিছুক্ষণ পরে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু চিপড়ে ফেলে দিলেই এর টকটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি কিন্তু এটাকে ফেলবো না, এর টকটাই খাবো। আমের যে টক মিষ্টি মিষ্টি, এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে এতে ব্যবহার করবেন। আমি কিন্তু 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে।
একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা। আর কিন্তু খুব বেশি মশলা আমি যোগ করব না। যেহেতু একটা আমের পরিমাণ বাড়ালে কিন্তু এই মশলার পরিমাণও বাড়াতে হবে। আর এটা আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই অল্প জল দিয়ে বেটে নিয়েছি, খুব পাতলা করে কিন্তু বাটবেন না। এইভাবে একটু গাঢ় করে বেটে নেবেন, নিয়ে আমের মধ্যে খুব ভালো করে এই কাঁচা আমটার মধ্যে মাখিয়ে নিতে হবে। সর্ষে দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে আমটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে বানিয়ে বন্ধুরা এই পাতুরি আপনারা অনেক দিন রেখে দিতে পারেন, আর ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে এই আমের মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন আমের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা কলা পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। কলা পাতায় কিন্তু প্রচুর নোংরা থাকে, গায়ে লেগে থাকে, সেটা কিন্তু ধুলে যায় না। আর ভালো করে ধুতে গেলে কিন্তু কলা পাতা ছিঁড়ে যায়। তাই একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে ধোয়ার পরে মুছে নিতে হবে, তাহলে দেখবেন কলা পাতাটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন কলা পাতার টুকরোগুলো এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি। দিয়ে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেবো। সেঁকলে কি হবে, নরম হয়ে যাবে। আর নরম হলে পাতুরিগুলো রেডি করতে আমাদের সুবিধা হবে, কারণ কাঁচা অবস্থাতে যদি পাতুরিগুলো রেডি করতে যাই তাহলে কলা পাতা ফেটে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। আর আপনি কড়াইতে না করে না সেঁকে কিছুক্ষণ রোদেও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু কলা পাতাগুলো একদম নরম হয়ে যাবে। দেখুন এইভাবে কিছুক্ষণ সেঁকে নিলে খুব ভালো করে কলা পাতাগুলো নরম হয়ে যাবে। সমস্ত কলা পাতাগুলো কিন্তু এইভাবে আমি সেঁকে নরম করে নেব, তাতে আমার রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। আর খুন্তি দিয়ে যদি এইভাবে আস্তে করে সেঁকে নেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু খুব আস্তে করে সেঁকতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পাতাগুলো ফেটে না যায়। সমস্ত পাতাগুলো কিন্তু আমি এইভাবেই সেঁকে নেব। এবারে পুরগুলো কীভাবে ভরছি দেখে নিই। 1 চামচ করে দেব একটা পাতার মধ্যে। পাতাটা এই রকম ছোট টুকরো করে নেবেন, খুব বড় টুকরো করার দরকার নেই। এবারে কিভাবে মুড়ে নিচ্ছি দেখে নিন। দুভাবে আমি মুড়ে দেখিয়ে দেবো। এইভাবে মুড়ে নিয়ে একটা সুতো, ঘরে আমাদের সাদা সুতো তো থাকে, মোটা সুতো নেবেন, একটু পাতলা সুতো নয়, এটা কিন্তু মোটা সাদা সুতো। সেই সুতো দিয়ে এইভাবে একবার আমি একদিকেই পেঁচিয়ে নিচ্ছি। দেখুন এতে কিন্তু অসুবিধা হবে না, একদমই খুলে যাবে না। এইভাবে একটুখানি বেঁধে নিয়ে একটা কাঁচি দিয়ে কেটে দেবো। একটা পাতুরি আমার রেডি হয়ে গেল। আর একটা দেখুন কিভাবে মুড়ে নিচ্ছি সেটাও দেখিয়ে দেব। আবার একটা পাতা নিয়ে নিয়েছি, নিয়ে আবার 1 চামচ দিয়ে দেবো। এর আগে কিন্তু 3টে পাতুরি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর যে আমটা, একটা আমে কিন্তু আমার 4টে পাতুরি হবে। দেখুন আবারও পাতার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, একটু পাতলা করে এরকম ছড়িয়ে দেবেন, তাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। আবারও মুড়ে দেব। প্রথমে 2 সাইড মুড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কীভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নেবেন, তাহলে কিন্তু পুরগুলো একদমই বেরোবে না। আর পাতাটা যেহেতু সেঁকে নিয়েছি নরম হয়ে গেছে, আর মুড়তে কিন্তু খুবই সুবিধা হবে। এইভাবে অবশ্যই সেঁকে নেবেন, নালে কিন্তু মুড়তে পারবেন না, পাতা ফেটে পুর বেরিয়ে যাবে। দেখুন এবার কিভাবে সুতোটা দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে একটু পেঁচিয়ে নিলাম, আবারও 2 সাইড থেকে কিন্তু পেঁচিয়ে নিলাম। এইভাবে দুদিক থেকেও মুড়তে পারেন বা একদিকেও মুড়লে হবে, যেমনভাবে পছন্দ সেই হিসেবে পাতাগুলোকে মুড়ে নেবেন, পুরগুলোকে রেডি করে নেবেন, পাতুরিগুলোকে রেডি করে নেবেন। দেখুন এইভাবে আরও একটা পাতুরি আমার রেডি হয়ে গেল। এইভাবে দেখুন বন্ধুরা 4টে পাতুরি আমি রেডি করে নিয়েছি। এবারে ওভেনের কাজে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, আর খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। তেলটা ভালো করে গরম করে ছড়িয়ে নেবো চারিদিকে, কড়ার চারিদিকে। এবারে পাতুরিগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা কিন্তু 10 মিনিট লো ফ্লেমে আমি রান্না করে নেব। যেহেতু পাতাগুলো মোড়া রয়েছে, পাতাগুলো একটু সময় লাগবে, আর ভিতরের আমটাও একটু রান্না হতে সময় লাগবে। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবারে উল্টিয়ে দেখব কেমন হয়েছে পাতুরিগুলো। দেখুন একদম একটা পিঠ লাল হয়ে গেছে। এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে।
এইভাবে উল্টিয়ে দিতে হবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছি, আবার 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এতে কিন্তু এখনও আমি কিছু মশলা এর মধ্যে যোগ করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পাতুরি তৈরি করে খাবেন, সংরক্ষণ করবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা ভাজা মশলা আমি বাড়িতে রেডি করে রেখেছিলাম, ওপরে দেখুন লিখে দিয়েছি, সেই মশলাটাই একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে। আপনারা চাইলে ভাজা জিরেও এর ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে।